আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম কক্সবাজারে আমরা দুপুরের লাঞ্চে কী খেয়েছিলাম সেটা। তো এই ভিডিওটাতে থাকবে কক্সবাজার বিচে পৌঁছানোর পর আমরা সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যা করেছি সেগুলো। তো প্রথমে এখানে এসে সিট বুকিং দিতে হয়। আর নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে এটা ২ ঘন্টা বা ১ ঘন্টার জন্য আমার ঠিক মনে নেই। আমার যতটুকু মনে হয় ১ ঘন্টার জন্য এটা বুকিং দিতে হয়। তো আমরা বুকিং দিয়ে কিছুক্ষণ বসে পরে ছবি তুলতে গিয়েছিলাম। এখানে অনেক ফটোগ্রাফার দেখতে পাবেন যারা আপনাদেরকে কিছুক্ষণ পরপরই এসে ছবি তোলার জন্য বিরক্ত করবে বলা যায়। তো আমরা সেখান থেকে একজনের মাধ্যমে বেশ কিছু ছবি তুলেছি। যদিও অনেক বেশি কিন্তু এক্সপার্ট উনি ছিলেন না তারপরও। তো এখানে একটা ব্যাপার হচ্ছে ছবি তোলার সময় ওনারা নিজেদের ইচ্ছামতো ছবি তুলেই যাবেন। অ্যামাউন্টটা বাড়ানোর জন্য, ছবির পরিমাণ বাড়ানোর জন্য। ছবির পরিমাণ বাড়লে টাকাটাও বাড়বে। তো সেক্ষেত্রে আপনি প্রথমেই বলে দিবেন যে আপনি এতটার বেশি ছবি তুলবেন না, বা বেশি ছবি তুললে আপনি কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা টাকার অঙ্ক বলে দিতে পারেন। তো আমরা সবগুলো ছবি নিয়েছি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে। আর পরবর্তীতে সেগুলো আমরা কেটে ছেঁটে ঠিক করে নিয়েছিলাম। তো এরপর আমরা ছবি তুলে আবার কিছুক্ষণ বসার জন্য আমাদের সিটে চলে আসি। আর তখন কিন্তু খুবই রোদ ছিল বিদায় হাঁটাটা পসিবল ছিল না। আর এরপর আমাদের কাছে এই ফলটা নিয়ে অনেকেই আসে। তো তার মধ্যে একজনের কাছে আমরা এটা বানাতে দেই। তো এই ফলটা কক্সবাজারের বিখ্যাত একটা ফল। প্যাশন ফ্রুট বা আনারকলি বলা হয় এটাকে। কক্সবাজারের বিভিন্ন ব্লগের মাধ্যমে অনেকেই কিন্তু এই ফলটা সম্পর্কে জানেন। তো এটা কিন্তু খুবই সাধারণ একটা ফল, কিন্তু যেহেতু কক্সবাজার বড়লোকদের একটা জায়গা বলা যায়, আর অনেক বেশি ব্যয়বহুল, তাই সামান্য জিনিসও কিন্তু সেখানে অনেক বেশি প্রাইসের হয়ে যায়। তো যেহেতু আমরা প্রতিদিনই তো আর কক্সবাজার যাচ্ছি না, আর তাই জন্য দাম দিয়ে হলেও সেটা ট্রাই করলাম। আর এটা মাখানোটা কিন্তু বেশ মজাই হয়েছে। আমি একটু ভয়ে ছিলাম, কারণ অনেকেই বলেছে এটা মজা না, কিন্তু এটা মাখানোর পর আসলেই অনেক মজা হয়েছে। তো এরপর আমরা আমাদের সিট ছেড়ে সময় যখন শেষ হয় তখন আমাদের সিটটা ছেড়ে দেয় এবং হাঁটতে যাই। হাঁটতে হাঁটতে আমরা কলাতলি থেকে লাবণী পয়েন্ট বা সুবর্ণ পয়েন্ট, আমি ঠিক মনে করতে পারছি না, কারণ এটা হচ্ছে ডিসেম্বরের ভিডিও আর প্রায় ৬ মাসের আগের ভিডিও বিদায় আমি কিন্তু অনেক কিছুই মনে করতে পারছি না এই ভিডিওর ব্যাপারে। তো আমরা হাঁটতে হাঁটতে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছিলাম। প্রায় ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা আমরা হেঁটেছি। আর যেহেতু এখানে সমুদ্র, তো সমুদ্রের পাড়ে হাঁটতে আসলে ১-১.৫ ঘন্টা কোনো খারাপই অনুভূত হয়নি। আর রোদটাও আস্তে আস্তে একটু পড়ে আসছিল। আর এখানে আমার যত সব পাগলামির ভিডিও ধারণ করেছে আমার হাজব্যান্ড, এবং পরবর্তীতে কিন্তু বকাও খেয়েছিলাম, কারণ আমি হাঁটতে হাঁটতে একেবারে প্রায় সমুদ্রের অনেকটা মাঝামাঝি চলে যাচ্ছিলাম। তো সেজন্য আমি কিন্তু বেশ খানিকটা বকাও খেয়েছি। পরবর্তীতে আমাকে তার সাথে সাথে হাঁটতে হয়েছে। তো আমি সমুদ্রের কাছে গেলেই বরাবরের মতোই, সমুদ্র হোক সেটা বা নদী হোক, আমি একটু ছোট হয়ে যাই। আমার মধ্যে যত বাচ্চামি আছে সবই প্রকাশ পেয়ে যায় ঠিক ওই মুহূর্তে। আমি কোনোভাবেই কিন্তু নিজেকে ঠিক আমার এখন যেই বয়সটা সেটা ভাবতে পারি না সমুদ্র, নদী এগুলোর কাছে গেলে। এটা হয়তোবা আমার ভেতরের একটা আল্লাহ তৈরি করে দিয়েছেন যে সমুদ্র পানি দেখলেই আমার এমন হবে। তো
পানিগুলো কিন্তু বেশ পরিষ্কার এমন বলা যায় না, কারণ আমরা বাঙালিরা যেখানেই যাই আমাদের প্রতিভার স্বাক্ষর রেখে আসি। তো সেই কারণে সমুদ্রের পানিটা কিন্তু আমরা নোংরা করেছি অনেক আগেই। তারপরও পানিতে পা ভেজাতে কিন্তু আমার এতটুকুও খারাপ লাগছিল না, কারণ আমার কাছে খুবই এনজয়েবল লাগছিল। আর আমি কত বছর পর যে সমুদ্রে গেলাম সেটা তো বলাই বাহুল্য। তাই জন্য আমি এই দিনের কোনো মুহূর্তকে আমি ছোট করে দেখবার অবকাশ পাচ্ছিলাম না। তো আমি সেজন্যই পুরো সময়টাতে আমার সব ইচ্ছেগুলোকে প্রাধান্য দিচ্ছিলাম। আমার এখানে ইচ্ছে বলতে আসলে পানির যতটুকু কাছাকাছি থাকা যায়, পানিতে যত বেশি পা ভেজানো যায় এটাই। আর তার সাথে অনেক কিছু ফ্রি পেয়েছি বলতে গেলে। আমার হাজব্যান্ডের সাথে আমি এভাবে কখনো সমুদ্রে একসাথে যেতে পারবো এটা আমি ধীরে ধীরে বিশ্বাসটা আর আমার হারিয়ে ফেলতে বসেছিলাম। মনে হচ্ছিল কখনোই আসলে এটা সম্ভব না এই জীবনে। তো আল্লাহ সেটা পূরণ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে কোটি শুকরিয়া। তার উপর আমার জন্মদিনের দিন। তো সেখানে আমি এবং আমার হাজব্যান্ড বসে বসে বালির উপর আমাদের নাম লিখছিলাম একসাথে। তো আমার ব্যাগটাও বেচারার হাতে, তার উপর আবার নামও লিখছিল। তাই পরবর্তীতে আমি ব্যাপারটা নিয়ে একটু হাসাহাসিও করেছিলাম। বেচারা অনেক কষ্ট করে নাম লিখছিল আসলে। আমি খেয়াল করিনি ভিডিও করার সময় যে আমার ব্যাগটাও তার হাতে। যদি ব্যাগটা তার হাতে না থাকতো তাহলে হয়তো আরও সুন্দর করে লিখতে পারতো। তো সমুদ্রের বুকে আমাদের যৌথ নাম লিখে এসেছি অবশেষে, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। এরপর সমুদ্রের পাড় থেকে বিভিন্ন ধরনের পাথর কুড়ানো, তারপর ঝিনুক কুড়ানো, এগুলাও করা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট জীবনে আমি আসলে খুব বেশি কিছু কখনোই চাইনি। আমার হাজব্যান্ডের সাথে খুব সুন্দর করে সময় কাটাতে চেয়েছিলাম। সাথে তার ফ্যামিলি মেম্বারদেরকেও ভালো রাখতে চেয়েছিলাম আসলে সবসময়। একই সাথে আমি দুটাই করতে চেয়েছিলাম, কিন্তু কখনো কখনো সেটা আমার হয়ে ওঠেনি করা। তো জীবনের বলতে বিবাহিত জীবনে অনেকটা সময় আমাকে আমার হাজব্যান্ডের কাছ থেকে দূরেই থাকতে হয়েছে। এখনও অনেক সময়ই সেটা দূরেই থাকতে হয়, মানে যেটা আমি আসলে চাই না মন থেকে। তারপরও আমার কাজের জন্য বা বিভিন্ন কারণে আমাকে অনেক সময় দূরে থাকতে হয়। তো সব কিছু ছাপিয়ে তাই সেদিনের দিনটা আমার কাছে অনেক বেশি আনন্দের একটা দিন ছিল। আর আমার সব ধরনের পাগলামিও আমার হাজব্যান্ড মোটামুটি ভিডিও ধারণ করে রেখেছে। আসলে ২-৩ ঘন্টার ভিডিও তো আর করা যায় না। তো যতক্ষণ পেরেছে মোটামুটি আমার সব কিছুই সব ছোট ছোট ভালো লাগা ভিডিও ধারণ করে রেখেছে। আমি করতে বলেছি বেশ কিছু, আবার কখনো কখনো এমনও ভিডিও ধারণ করেছে সেদিন যে এগুলো আমি বলিনি, কিন্তু তার মনে হয়েছে এগুলো ভিডিও ধারণ করে রাখা উচিত। তো এরপর আমরা এই সামুদ্রিক প্রাণীটাকে দেখি। এটা তো সবাই জানেন, স্টারফিশ। কিন্তু আমার এই ধরনের প্রাণী দেখলে একটু গাটা কেমন খিতখিত করে ওঠে। তারপরও একটু ভিডিও ধারণ আমি নিজেই করে রাখলাম সেটার। তো এরই মধ্যে কিন্তু জোয়ারের পানি অনেক বেশি চলে এসেছিল, আর আমরা হাঁটতে হাঁটতে লাবণী পয়েন্টের একেবারেই মেন জায়গায় চলে এসেছিলাম। তো ধীরে ধীরে কিন্তু আবারও মানুষ বাড়তে শুরু করেছে। আমরা যেখানে হেঁটে আসছিলাম সেখানে কিন্তু খুব একটা মানুষ আমাদের আশেপাশে ছিল না। মূলত পয়েন্টে পয়েন্টেই মানুষের ভিড় বেশি থাকে। আর এখানেও কিন্তু অতিরিক্ত মানুষ ছিল এই পয়েন্টটাতে। তো এই তো আমার হাজব্যান্ডের সাথে প্রথম সমুদ্রে ভেজার ভিডিও। আর প্রথম সে তো মোটেও পানিতেই নামছিল না, আর একেবারেই দূরের থেকে ভিডিও করছিল। তো পরবর্তীতে দেখতে পেল পানিতে ভেজা ছাড়া আসলে উপায় নেই, কারণ যেদিকে যাচ্ছি
দুই দিকেই কিন্তু পানি চলে এসেছিল জোয়ারের কারণে। তো শেষ পর্যন্ত না পারতে সেও কিন্তু পানিতে পা ভেজায় আর একসাথে সমুদ্রে ভেজার একটা সুন্দর উপলক্ষ সৃষ্টি হয় আল্লাহর রহমতে। তো এই তো এটা হচ্ছে লাবণী পয়েন্ট। এখানে অনেক বেশি মানুষ ছিল আর আমরা এত মানুষ দেখে কিন্তু আসলে আনন্দটা অত বেশি করতে পারছিলাম না, কারণ এত মানুষের সামনে আসলে ওভাবে আনন্দ করা যায় না। তো এরপর আমরা আনারস মাখা এবং পেয়ারা মাখা খেয়েছিলাম এখানে দাঁড়িয়ে। তো এখানে কিন্তু প্রায় সবাই এই জিনিসগুলোই খেয়ে থাকে আসলে, আর আমরাও তার ব্যতিক্রম না। তো এখানে যে ছেলেটা কাজ করছিল এগুলো নিয়ে, সে কিন্তু খুব একটা বয়স্ক ছেলে না, হয়তো পরিবারের জন্য, নিজের জন্য সে এই পেশাটা বেছে নিয়েছে এবং খুবই চমৎকারভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সে করে দিচ্ছিল, আর আমরাও সেটা ভিডিও ধারণ করছিলাম। ছেলেটার বয়স হয়তো বা 15 বছর হবে। এই বয়সে সে পরিবারের দায়িত্ব নিতে শিখে গিয়েছে, মাশাআল্লাহ। পরিবারের দায়িত্ব নেওয়া প্রতিটা সন্তানই আমার কাছে অমূল্য মনে হয়, সে হোক মেয়ে বা ছেলে। তো এরপর আমরাও হাতটা ধুয়ে তারপরেই আসলে খেতে হচ্ছিল, কারণ চারপাশে অনেক বালি তো ছিলই, তার উপর আমি বিভিন্ন ধরনের শৈবাল, দুঃখিত, ঝিনুক, পাথর এগুলো কুড়িয়ে নিয়েছিলাম বালি থেকে। তো হাত না ধুলে তো আসলে কোনোভাবেই খাওয়া যাবে না, যদিও সেখানে স্টিক দেওয়া হয়েছে, তারপরও তো হাতটা অবশ্যই ধুয়ে নিতে হবে। তো এরপর আমরা আবারও একটা সিট ভাড়া নিয়েছিলাম পরবর্তীতে। এরপর এগুলো খেয়ে আমরা সেখানে বসি। তো এই সুযোগে আমার হাজব্যান্ড কিন্তু তার মাথাটা একটু আমাকে দিয়ে টিপিয়ে নিয়েছে, যেটা ঘরে থাকলে সবসময়ই করে। আর চমৎকার একটা সূর্যাস্ত দেখার সৌভাগ্য হয়েছিল সেদিন। আর সূর্যাস্তের সাথে সূর্যাস্ত দেখার সাথে বসে বসে কফি খাওয়া, এরপর হচ্ছে একেবারে লাস্টের দিকে ঝালমুড়ি খাওয়া, সবই কিন্তু হয়েছে একদিনের মধ্যেই। তো চমৎকার একটা দিন, চমৎকার একটা সন্ধ্যা সেদিন কেটেছে। আল্লাহর অশেষ রহমতে এই দিনটা আসবে আমি সেটা কিন্তু ভাবতে পারিনি কখনো। একসময় ভাবতাম, কিন্তু পরবর্তীতে সেটা ভাবা ছেড়ে দিয়েছিলাম। তো সেটা কেমন করে যেন আল্লাহ পূরণ করে দিলেন। তো ইনশাল্লাহ আবারও এরকম কোনো মুহূর্ত আমার জীবনে আসবে যা আমি হয়তো ভাবতে ভাবতে আশা ছেড়ে দিয়েছি। তো সেরকমই দিন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবারও আসবে। আর আল্লাহর কাছে কোটি শুকরিয়া এত সুন্দর একটা দিন আমার মেমোরি লিস্টে যোগ করে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটাতে আমি আমার কক্সবাজার বিচে পর্যন্ত আমরা যা যা করেছি সেগুলো দিলাম। এরপরের আমার কিন্তু মোবাইলে জায়গা ছিল না বিধায় অনেক ভিডিও করতে পারিনি আমার মোবাইলে। আমার হাজব্যান্ডের মোবাইলে করেছিলাম। যেমন এখানে আসলেই সবাই এখানের বার্মিজ বাজারগুলোতে যায়, তো সেরকম একটা বাজারেও আমরাও গিয়েছিলাম। তো সেটার ভিডিও ইনশাল্লাহ কোনো দিন হয়তো বা দিব, হয়তো বা এর পরের ভিডিওই সেটা হবে না, হয়তো আরও অনেক পরে আমি দিতে পারবো, কারণ সেগুলো আমার হাজব্যান্ডের মোবাইলে এগুলো বসে নিতে হবে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আল্লাহ হাফেজ।